আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আরেকটি বার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ করিম জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের অতুলনীয় শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার ফরমানে মুআজ্জম আলিশান হল, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহর যিকির আর দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আমরা এই প্রোগ্রামে কোনো আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট অথবা আয়াতে মুবারকার নাজিলের কারণ কি ছিল, কোন সময় সে আয়াতে মুবারকা নাজিল হয়েছে, এ ধরনের বিভিন্ন আয়াতে মুবারকা উল্লেখপূর্বক এগুলোর কিছু প্রেক্ষাপট, কিছু শানে নজুল, সেগুলো আমরা বর্ণনা করি। এগুলোকে সাবাবে নজুল, আসবাবে নজুল এটাও বলা হয়ে থাকে। উলামায়ে কিরামগণ এগুলোর সংখ্যা 500 আয়াতে মুবারকার কাছাকাছি যেটাকে বর্ণনা করা হয়েছে, যেগুলোর কারণ এর প্রেক্ষাপট কিছুটা এই কারণে সংগঠিত হয়েছে, এই প্রেক্ষাপটে সংগঠিত হয়েছে, আর অতঃপর সে আয়াতে মুবারকা নাজিল হয়েছে। প্রত্যেক আয়াতে মুবারকার শানে নজুল হবে এটা জরুরি নয়। এই জন্য 500 এর কাছাকাছি একটি ফিগার, একটি সংখ্যা বর্ণনা করা হয়েছে। এই আয়াতে মুবারকাসমূহের শানে নজুল আর এই আসবাবে নজুল সেগুলো নিয়ম অনুসারে উলামায়ে কিরামগণ কিতাবসমূহে সেগুলো বর্ণনা করেছেন। রেওয়ায়েতের মধ্যে সেগুলোর আলোচনা রয়েছে, তাফসির সমূহে মজুদ রয়েছে। আজ আমরা নির্দিষ্টভাবে কোনো এক আয়াতে মুবারকার উপর সে বিষয়ে আলোচনা বক্তব্য করব না, বরং আমরা অনেক আয়াতে মুবারকা যেগুলো বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীগণের ব্যাপারে, ওনাদের শানের ব্যাপারে যে আয়াতে মুবারকা নাজিল হয়েছে, আল্লাহ আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীগণের যে শান আর ওনাদের মকাম আর ওনাদের মর্তবাকে বর্ণনা করেছেন, সে আয়াতে মুবারকাসমূহ আজ বিশেষভাবে আমরা সেগুলো শোনার সৌভাগ্য অর্জন করব। এমনিতে তো কুরআনে পাকে এমন অনেক আয়াতে কারিমা রয়েছে, অর্থাৎ এমন অনেক আয়াতসমূহ রয়েছে যে যার মধ্যে আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়েছে। ওনারা সাদকা করেছেন তো রব ওনাদের তারিফ, প্রশংসা করেছেন। ওনারা যদি কোনো বিষয়ের মধ্যে আল্লাহ এবং ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এইভাবে করতেন যে ওনারা নিজেরাই নিজেদের উদাহরণ, রব তাদেরও সেই বিষয়ের ব্যাপারেও প্রশংসা এবং তারিফ তিনি ইরশাদ করেছেন। তো এমন অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ ওনাদের সাথেও ওয়াদা করেছেন। জি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের করম ছিল। আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের তারিফসমূহ, ওনাদের প্রশংসা আর ওনাদের মকাম এবং মর্তবাকে এই আয়াতে মুবারকাসমূহের মধ্যে একেবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এইখানে আমি শুরুতে একটি কথা আরজ করতে চাচ্ছি, মাদানী চ্যানেলের দর্শক, কোনো ব্যক্তি যত বড় মান সম্মান এবং উচ্চতায় অধিষ্ঠ হোক না কেন, আউলিয়াদের মধ্য থেকে চাই কেউ কুতুব, আবদাল,
আওতাদ, এটা আউলিয়াদের সেই ক্যাটাগরি বর্ণনা করা হয়েছে। আউলিয়াই কেরামদের বিভিন্ন উপাধি হয়ে থাকে অথবা ওনাদের স্তর এগুলো হয়ে থাকে। ওনাদের মধ্যে রয়েছে কেউ কুতুব, কেউ কুতুবুল আকতাব হন, আর কেউ আবদাল হলে তো কেউ আওতাদ হন। ওনারা সেই স্তরে উলামাগণ স্পষ্টভাবে লিখেছেন যে প্রতিষ্ঠিত আকিদা, ইজমা আর উসুল হলো এটা এই কথার উপরে যে কোনো অলি যতটুকু মর্যাদায় পৌঁছে যান না কেন, তিনি কোনো সাহাবি, বরং বলা হয়েছে আদনা সাহাবি, আর ওনাদের মধ্যে কেউ আদনা নেই, অর্থাৎ কোনো সাহাবির মর্যাদা পর্যন্ত অকাট্যভাবে ওনারা পৌঁছাতে পারেন না। আউলিয়াদের মধ্য থেকে, আউলিয়াদের জামাতের মধ্য থেকে, চাই ওনার মর্তবা মকাম সবচাইতে উঁচু হলেও কিন্তু কোনো সাহাবির মর্যাদা পর্যন্ত তিনি পৌঁছতে পারবেন না। আল্লাহ ওনাদেরকে যে শান এবং মকাম এবং মর্তবা ওনাদের দান করেছেন, আর ইরশাদ করলেন, আলা হযরত আলাইহির রহমা অনেক সুন্দর ইরশাদ করেছেন, কোনো আদনা সাহাবি, অতঃপর বললেন এখানে কোনো আদনাই নেই। সাহাবিদের মধ্যে ফজিলত সমূহ বর্ণনা করা হয়েছে যে একে অন্যের উপর ফজিলত রাখেন, এর উপরে এই বিষয়ে একেবারে ডিটেল বর্ণনা করা হয়েছে। আমরা কিছুটা সামনে বর্ণনা করব, কিন্তু ইরশাদ করা হয়েছে আউলিয়াদের মধ্য থেকে, অর্থাৎ যারা সাহাবি ব্যতীত আউলিয়া রয়েছেন, এমনিতে সাহাবায়ে কেরাম ওনারা আউলিয়াদের মধ্য থেকে, ওনারাও আউলিয়াদের অন্তর্ভুক্ত, এবং সর্ব উত্তম আউলিয়া অর্থাৎ অলিদের মধ্য থেকে যারা সবচাইতে উঁচু মর্যাদা মকামে রয়েছেন, ওনারা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবিগণ। তো উনাদের মধ্যে আল্লাহ ফজিলত সমূহ রেখেছেন, উনাদের মকাম এবং মর্তবাকে রেখেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন উনাদের ব্যাপারে যে আয়াতে মুবারকা নাজিল হয়েছে, যেখানে সাহাবাদের ব্যাপারে কিছুটা বর্ণনা করা হয়েছে, তো কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইরশাদ করেন, ওয়াকুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা, আল্লাহ সমস্ত সাহাবীদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। ওয়াকুল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা, সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন, অর্থাৎ নবী পাক আলাইহিস সালামের সমস্ত সাহাবী নিঃসন্দেহে ওনারা হলেন জান্নাতি। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামত বরকাতুমুল আলিয়া তিনি বাচ্চাদের মুখে মুখে এই বাক্য জারি করে দিয়েছেন, নবীর সব সাহাবী জান্নাতি জান্নাতি। ছোট ছোট বাচ্চারাও এভাবে নারা লাগায়। এটা কোনো সাধারণ কথা নয়, এটা একটি পরিপূর্ণ আকিদা তাদের মস্তিষ্কে প্রবেশ করে দেওয়া হয়েছে, কেননা তাদের মুখের মাধ্যমে আদায় হচ্ছে। আর এটা আমাদের জন্য আমাদের জিম্মাদারি যে আমরা আমাদের বাচ্চাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাহাবীদেরও তাদেরকে আমরা মোহাব্বতের শিক্ষা দিব। তাদের অন্তরের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মকাম মর্তবা যেটা রয়েছে, এটা বাল্যকাল থেকে তাদের মধ্যে বলতে হবে, যাতে এই আকিদা তাদের মস্তিষ্কে, তাদের অন্তরে, তাদের দেমাগে একেবারে ভালোভাবে খোদাই করা হয়ে যায়। আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের ব্যাপারে আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ইরশাদ করলেন আল্লাহ সাহাবাদের উপর রাজি, ওনাদের উপর রাজি, অর্থাৎ সাহাবায়ে কেরামের উপর রাজি। ওয়া রাদু আনহু, আর তারা রবের উপর রাজি। আল্লাহ ওনাদের উপর রাজি, আর ইরশাদ করলেন ওনারা রবের উপর রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বাগানসমূহ তৈরি করে রেখেছেন, যার নিচে নহরসমূহ জারি রয়েছে, আর তারা সব সময় সেখানে থাকবেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে এটাও ইরশাদ করেন, উলাইকা হুমুস সাদিকুন, ইরশাদ করলেন সেই সমস্ত লোকেরা সত্যবাদী লোক, সেই লোকেরা সত্যবাদী। কোথাও রব তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন,
এই লোকেরাই সফল কাম। একেবারে নির্ধারিত তাকিদের সাথে কথাটি উল্লেখ করা হয়েছে, এই সমস্ত লোকেরাই কামিয়াব। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এটা ইরশাদ করেন, উলাইকা হুমুল মুমিনুনাল হক। ইরশাদ করলেন ওনারাই সত্যিকারের মুমিন, ওনারাই পুক্ত এবং সত্যিকারের মুমিন। অতঃপর দেখুন আল্লাহ ওনাদের জন্য কি ইরশাদ করছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। ওনাদের জন্য ক্ষমা রয়েছে আর রিজকে করিম রয়েছে, সম্মানিত রিজিক রয়েছে। আল্লাহু আকবার। কোথাও আল্লাহ কুরআনের মধ্যে এই কথাও ইরশাদ করেছেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন করিম। হ্যাঁ, এটাও ইরশাদ করা হচ্ছে আর ওনারা সে আপত্তি থেকে মুক্ত যা লোকেরা বলে। ওনাদের জন্য ক্ষমা এবং উত্তম রিজিক রয়েছে। এই কুরআনে পাকের মধ্যে রব আজ্জা ওয়া জাল একটি জায়গায় নয়, এমন অনেক জায়গার মধ্যে, এখানে তো আমি কিছুটা কয়েকটা জায়গা বর্ণনা করেছি, যে জায়গাসমূহে বিশেষ করে হযরত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আল্লাহ এগুলো ইরশাদ করছেন। আচ্ছা, বাইতে রিদওয়ানের বিষয়টি কুরআনে পাকে, সেখানেও আল্লাহ এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারেও ইরশাদ করে দিলেন যে আল্লাহ ওনাদের উপর রাজি, আল্লাহ ওনাদের উপর সন্তুষ্ট। আর এটা অনেক বড় কথা মাদানী চ্যানেলের দর্শক। আজ প্রত্যেক ব্যক্তি এটা চায় যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যান। বরং এটাও বলা হয় যে প্রত্যেক ব্যক্তি এক ধরনের এই আশা রাখে আর তারা এটা বলে থাকে, তার একটি প্রচেষ্টা, তার একটি আকাঙ্ক্ষা আর একটি চাহিদা। কি চাহিদা? যে রব আমার উপর রাজি হয়ে যান, রব আমার উপর রাজি হয়ে যান। এটা ওনাদের চাহিদা, এটা ওনাদের আকাঙ্ক্ষা, এটা ওনাদের চাওয়া। এটা প্রত্যেক মানুষ চায়, প্রত্যেক মুসলমান চায়। কেননা আমার রব আমার উপর রাজি হয়ে যান। আর তারা বলেও থাকে, দোয়াও করতে থাকে, অনেক ধরনের কাজও করে থাকে যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, আল্লাহ ইখলাসের দৌলত দান করবেন। আর অবশ্যই নিঃসন্দেহে কাজ করতে হবে। এই কাজ করা উচিত যে রব সেই বান্দার উপর রাজি হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক ব্যাপক। মানুষ অনেক সময় সাধারণ এমন অনেক কাজ করে ফেলে যাতে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমি এই কথাটি আরজ করতে চাই যে কুরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি যাদের জন্য এইটি ইরশাদ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ওনাদের উপর রাজি, ওনারা আল্লাহর উপর রাজি। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে এই কথা উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ ওনাদের উপর রাজি আর ওনারা রবের উপর রাজি। অর্থাৎ উভয় দিকের সন্তুষ্টি বর্ণনা করা হয়েছে। এটা অনেক বড় সুসংবাদ মাদানী চ্যানেলের দর্শক, যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন। একটি হলো এটি যে আমি আর আপনি দাবি করি যে আল্লাহ আমাদের উপর রাজি হবেন, বরং আমরা আমাদের দিল ও দেমাগে এটা বসিয়ে নিই যে আমাদের এতগুলো কাজ, আমার আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবেন, এই কাজের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন। কিন্তু এখানে সুসংবাদ আল্লাহ কুরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে আল্লাহ ওনাদের উপর রাজি হয়েছেন। যাদের উপর রব রাজি হয়ে যান, যাদের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যান, জিনাদের একটি নজরে ইনায়াত, নজরে করম, সেটা কার উপর হয়ে গেলে তো উভয় জাহানের উত্তমতা, শ্রেষ্ঠত্ব তাদের হয়ে যায়। সে রব আজ্জা ওয়া জাল আর সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে ব্যক্তির উপর রাজি হয়ে যান, ওনারা যে সাহাবীদের উপর রাজি হয়ে যান, তো আজ আমাদের ওনাদের সৌন্দর্য, ওনাদের সুন্দর আলোচনা আমাদের মুখ দ্বারা করা উচিত। কখনো এমন কথা যেন না আসে আমাদের মুখে যে যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের ব্যাপারে মাযাল্লাহ কোনোভাবে অন্তরের মধ্যে অথবা মুখের মধ্যে অথবা আকীদা কিংবা দর্শনে কোনো এমন কথা আসে যে তারা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ক্রোধ কিংবা শত্রুতা চলে আসে। না না না, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই ব্যাপারে যদি হাদিসের দিকে আমরা যাই, বরং তার আগামী আরও দু একটি আয়াতে মুবারকা রয়েছে
সেগুলো আমি আরজ করে দিচ্ছি। অতঃপর এরপরে আমি কিছু হাদিসও এই বিষয়ের উপরে বলে দিব যে আকা আলাইহিসসালাম আপন উম্মতের কাছ থেকে আপন সাহাবীদের ব্যাপারে তিনি কি তালাশ করেছেন, উনাদেরকে কি শিক্ষা এবং ওসিয়ত দান করেছেন, সেটাও আমি ইনশাআল্লাহ আরজ করছি। এখানে আরও একটি আয়াতে মুবারকা রয়েছে সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়াস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা। ইরশাদ করলেন, তোমাদের মধ্যে সকলেই সমান নয়, তোমরা সকলে বরাবর নয়। মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল, যিনি মক্কা বিজয়ের আগে খরচ করেছেন আর আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। ইরশাদ করলেন, উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু, ওনারা ফজিলতের ক্ষেত্রে, স্তরের ক্ষেত্রে উচ্চস্থানে তাদের চেয়ে যিনারা মক্কা বিজয়ের পরে ইনফাক করেছেন, খরচ করেছেন আর জিহাদ করেছেন। অর্থাৎ দুইটি ক্যাটাগরি কুরআন বর্ণনা করছেন হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে। একটি তারা যে যিনারা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন, আর একদল যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন আর তারা আল্লাহর রাস্তায় খরচ এবং জিহাদ করেছেন। এই দুই দলের ব্যাপারে এটা ইরশাদ করলেন যে মর্যাদা ফজিলতের ক্ষেত্রে তারাই শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের আগে ইসলাম কবুল করেছেন। মক্কা বিজয়ের আগের জনেরা কেন শ্রেষ্ঠ? কেননা ওনারা বেশি উৎসর্গ করেছেন। ওনারা নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে হিজরত করেছেন, অতঃপর হিজরতের পরে ওনারা গাজওয়ায়ে বদরে, উহুদের মধ্যে ওনারা সবাই এই পথ ধরে গমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মর্তবাকে, মকামকে, ফজিলতের ক্ষেত্রে, স্তরের ক্ষেত্রে ওনাদেরকে বুলন্দ করেছেন। কিন্তু পরবর্তীতে যে ফলাফল ঘোষণা করেছেন, ওয়াকুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা, আর আল্লাহ সকলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। মক্কা বিজয়ের আগে হোক কিংবা মক্কা বিজয়ের পরে ওনারা জান্নাতের ওয়াদা করেছেন। আর মনে রাখবেন, হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী সেই সৌভাগ্যবান ব্যক্তিকে বলা হয়ে থাকে যে যিনি ঈমান অবস্থায় রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন অথবা ওনার বরকতময় সান্নিধ্যে বসেছেন, আর এর উপরে ওনার সমাপ্তি, এটা হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের ওনাদের সাহাবী বলা হয়ে থাকে। আর কিছু সাহাবী এমন ছিলেন যারা প্রকাশ্য চোখে দেখতে পাননি, অন্ধ ছিলেন, কিন্তু হুজুরের সোহবতে বসতেন, হুজুরের কথাসমূহ শুনতেন। আর নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার সোহবত এখতিয়ার করা, ওনার পাশে বসা, এটাও ওনাদেরকে সাহাবীর মর্যাদা দান করে আল্লাহ ওনাদের সৌভাগ্যবান করেছেন। আর যদি ঈমানের সাথে দেখেন, আর সেটা হোক সামান্য সময়ের জন্য, এই সৌভাগ্য লাভ করেছেন, এটা এমন মর্যাদাপূর্ণ, এতটাই সৌভাগ্যের বিষয় এটি যে সাহাবী ব্যতীত কেউ বেলায়েতের যেই মর্তবায় পৌঁছে যাক না কেন, কিন্তু যিনি সামান্যতম সময়ের জন্য এই সৌভাগ্য অর্জন করেছেন, তারা তাদের স্তর এবং মর্যাদার মধ্যে পৌঁছাতে পারবে না। জি, তারা তাদের সেই অবস্থানে পৌঁছতে পারবে না, যে ব্যক্তি হোক সামান্যতম। এটা আমি সেই ব্যক্তির ক্ষেত্রে বলছি যিনি কিছুটা সময়ের জন্য নবী পাক আলাইহিস সালামের সোহবত অথবা জিয়ারত এই ধরনের বিষয় সংগঠিত হলো, তারপরে সে হোক নিজের এলাকায় চলে গেছে, পরবর্তীতে তিনি সেখানে ছিলেন না, অতিরিক্ত আর কোনো সোহবত তিনি ইখতিয়ার করতে পারেননি সেখানে, কিন্তু আল্লাহ এই কারণে যে মকাম মর্তবা সেই সাহাবীকে দিয়ে দিলেন, এটা তো তার জন্য এটাকে বর্ণনা করে দিলেন। আর সেই সাহাবী যিনি সবসময় হুজুরের সাথে ছিলেন, জিনাদের শান কুরআন বর্ণনা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম
জিনাদের জন্য সাহাবিয়তের শান আল্লাহ বর্ণনা করেন। মুহাম্মদ আল্লাহ রাসূল, আর যারা ওনার সঙ্গী হবেন। শব্দ মাহু, যারা ওনার সঙ্গ পেয়েছেন, ওনার সাথে রয়েছেন, তাফসির সমূহে বর্ণনা করা হয়েছে বিশেষভাবে একেবারে নির্দিষ্ট করে যে সঙ্গ এখানে বর্ণনা করা হয়েছে, যদিও বা অন্যান্য সাহাবীগণও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন, কিন্তু বিশেষভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দ্বারা উদ্দেশ্য। কেননা তিনি এমন সঙ্গওয়ালা ছিলেন, এমন সোহবতের মধ্যে ছিলেন যে যিনি মক্কার জীবন হলে অথবা মাদানী জীবনে হলে হয় সফররত অবস্থায় আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম রয়েছেন, অথবা স্বাভাবিক অবস্থায় নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম রয়েছেন। সেটা হিজরতের সময়কাল হোক, সেটা গুহার মধ্যে হোক, আল্লাহু আকবার, আপন কাঁধের মধ্যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আরোহণ করিয়েছেন, হুজুরকে বসিয়েছেন, আর গারে সুরের উপরে ওনাকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের গোলাম, সত্যিকারের আশিক, সত্যিকারের সাহাবী, আর জিনাকে আকা আলাইহিসসালাম একবার নয় বারবার জিনাকে জান্নাতি বলেছেন। আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে এটাই ইরশাদ করে দিলেন যে আমি সকলের এহসানের বদলা দুনিয়াতেই দিয়ে দিয়েছি। ইরশাদ করলেন আবু বকরের এহসানের বদলা কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার হিসেবে দান করবেন, যার জন্য আমার আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম এটা ইরশাদ করে দিলেন যে আবু বকরের সম্পদ আমাকে যতটুকু উপকার দিয়েছে আর কারো সম্পদ এতটুকু উপকার দেয়নি। তিনি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রত্যেক বিষয়ে একেবারে শুরুতে প্রথমে ছিলেন। ঈমানের বিষয় হলে তো তিনি প্রথমে থাকেন। হুজুর আলাইহিসসালামের সাথে হিজরত তিনি আগে থাকতেন। আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো বস্তু সদকা করার জন্য বললে তো তিনি প্রথমে থাকতেন, আর এতটাই অগ্রগামী ছিলেন যে আপন ঘরের মধ্য থেকে শুয়েও তিনি ছেড়ে আসেননি। আর প্রিয় মাহবুব আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের নামের উপরে, ওনার ফরমানের উপরে সবকিছু এনে হুজুরের কদমের মধ্যে রেখে দিতেন। এই শান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপন প্রাণেরও পরোয়া করেননি, আর গুহার মধ্যে নিজের পায়ের মধ্যে সাপ দংশন করতে থাকে, কিন্তু ওনার দৃঢ়তা ছিল পাহাড় সম দৃঢ়তা। তিনি পায়ের গোড়ালি সেখান থেকে সরিয়ে দেননি। আর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিজেই নিজের নাজরানা দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন, যে যাতে এই সাপ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে কোনো কষ্টদায়ক কাজ, কোনো বিরক্তির কারণ নবী পাক আলাইহিসসালামকে কেউ যেন কষ্ট দিতে না পারে। ওনার নীতি এটা ছিল হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে মোহাব্বতের, আর জিনার সমস্ত জীবন আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আর হুজুরের সঙ্গ এবং হুজুরের সুহবতের মধ্যে কাটিয়েছেন। গুহার মধ্যেও সাথে ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে জিনার জন্য সাহেব, অর্থাৎ এই যে আমরা সাহাবী বলে থাকি, এখন কুরআনের মধ্যে যেটা বর্ণনা হয়েছে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আর সাহেব নামে যে অক্ষর কালিমা রয়েছে কুরআনের মধ্যে, বিশেষ করে একক এবং শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বর্ণনা হয়েছে। এটা খাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আর হুজুর এটা বললেন লা তাহজান, হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সেই সিদ্দিক যিনি বসেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে রয়েছেন, হুজুরের সঙ্গ অর্থাৎ সাথে রয়েছেন। আর হুজুর বললেন আল্লাহ আমাদের সাথে আছে। জিনাদের সঙ্গে সাথে আল্লাহর একাত্মতা সঙ্গ রয়েছে। রবের জিনাদের প্রতি এমন নজরে রহমত রয়েছে। রব তাআলার এমন ওনারা মাহবুব বান্দা হন
তো আজ আমরা ওনাদের কতটুকু ভালোবাসা উচিত, আমাদের ওনাদের প্রতি কতটুকু ভালোবাসা রাখা উচিত। একজন সাধারণ সাহাবীর ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ফি আসহাবি, লোকের আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, আল্লাহকে ভয় করো। এটা ইরশাদ করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ফি আসহাবি। আর এটা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন যে ওয়াযকুরু মাহাসিন আসহাবি, ইরশাদ করলেন আমার সাহাবাদের মাহাসিন বর্ণনা করো, আমার সাহাবীদের সৌন্দর্যসমূহ বর্ণনা করো। আল্লাহু আকবার। এটা সাধারণ, যিনি সামান্যতম সুহবত পেয়েছেন তার জন্য এই হুকুম। কিন্তু তারা যারা জীবন উৎসর্গ করে দিয়েছেন নবী পাকের কদমে, ওনাদের মকাম মর্তবা কি হতে পারে? তাদের আল্লাহ এই পুরস্কার দিয়ে দিয়েছেন, তাদের আল্লাহ এই পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার দিয়েছেন? যে গারের গুহায় তিনি রাত্রিকালীন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের তিনি খিদমতে ছিলেন, আল্লাহ পুরস্কার দিয়েছেন। আজ মাজারের মধ্যে ওনার সাথে রয়েছেন, ওনার সঙ্গে রয়েছেন। ওনার জন্য তো মাজার শরীফের সে দরজা খুলে গিয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে এই অনুমতি পাওয়া যায়। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুমতি সাপেক্ষে ওনাকে সেখানে রাখা হয়েছে। তিনি নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে রয়েছেন। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাথে রয়েছেন। আমার আকা আলাইহিস সালাম একদিন মসজিদের মধ্যে তশরিফ আনলেন, আর এক হাতে হযরতে আবু বকর সিদ্দিক এবং আরেক হাতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের হাত ধরলেন। আর হুজুর আলাইহিস সালাম তশরিফ আনলেন, অতঃপর ইরশাদ করলেন, এই উভয়ের হাত ধরে বললেন, আমি কিয়ামতের দিন এইভাবেই উঠব। ওনাদের জন্য আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করলেন। তো আজ আমার আর আপনার জিম্মাদারি কি? প্রত্যেক মুসলমানের জিম্মাদারি, প্রত্যেক মুসলমান, প্রত্যেক ঈমানদারদের জিম্মাদারি এটা, যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উত্তম আলোচনা করবে, ওনাদের ব্যাপারে অন্তরের মধ্যে কোনো ধরনের কোনো বিদ্বেষ আসতে দিবে না। আর এটা সমস্ত নবী করিম আলাইহিস সালামের, সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিস সালামের ব্যাপারে একটি হাদিসে পাক রয়েছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। ইরশাদ করলেন যে যখন তোমরা দেখবে কোনো এমন কি যে তারা আমার সাহাবীদের প্রতি খারাপ ব্যবহার করছে, ওনাদেরকে মাযআল্লাহ গালি দিচ্ছে, এমন করে, ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তো তোমরা বলবে যে আল্লাহ তোমাদের মন্দের উপরে লানত দান করুন, আল্লাহ তোমাদের মন্দের উপর লানত দান করুন। আর আরও একটি রিওয়ায়াত তাবরানী শরীফের হাদিস, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার সাহাবীদের নির্বাচন করেছেন, আল্লাহ আমার জন্য আমার সাহাবীদের নির্বাচন করেছেন। আরে আজকে আমরা যে কোনো ব্যক্তি, XYZ যে কোনো ব্যক্তি নিজের জন্য কোনো বন্ধু বানাতে চাইলে, কোনো বন্ধু নির্বাচন করতে চাইলে, তো প্রত্যেক বুঝদার ব্যক্তি দেখতে থাকে কাকে উনি বন্ধু বানাবেন, কাকে কিভাবে করবেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করছেন যে আমার জন্য আমার সাহাবীদের যে নির্বাচন রয়েছে সেটা খুদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ওনাদের বেছে নিয়েছেন সাহাবী হওয়ার জন্য। আর ইরশাদ করলেন, আমার জন্য তাদের মধ্য থেকে বাছাই। আর এটাও আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তাদের নির্বাচন করেছেন। অতঃপর ইরশাদ করলেন, ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যেই ব্যক্তি মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ ওনাদের মধ্য থেকে কাউকে মন্দ কথা বলে, ইরশাদ করেছেন তাদের উপর আল্লাহ, ফেরেশতা আর মানুষের তাদের উপর লানত হয়ে থাকে। তাদের না কোনো ফরজ কবুল হয়ে থাকে আর না তাদের কোনো নফল কবুল হয়ে থাকে। আর আরেকটি হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না আসহাবি খিয়ারুকুম ফাআকরিমুহুম, ইরশাদ করলেন আমার সাহাবী, মানুষ সতর্ক, আমার সাহাবা
তোমাদের সকলের চেয়ে উত্তম, তাদের তোমরা সম্মান করো, তাদের তোমরা সম্মান করো। তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের এই আয়াতে মুবারকার মধ্যে যাতে ফজিলতেরও এই দুই মকাম এবং মর্তবা আর দুই বিবেচনায় এটাকে বর্ণনা করেছেন, মক্কা বিজয়ের আগে এবং মক্কা বিজয়ের পরে। এই ধরনের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের দুটি ধরন ফজিলতের ক্ষেত্রে অধিক ফজিলতপূর্ণ তারাই যারা মক্কা বিজয়ের পূর্বেই মুসলমান হয়েছেন আর মক্কা বিজয়ের পূর্বেই যারা আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছেন। উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা। আল্লাহ তাদের ফজিলত অধিক রেখেছেন আর এই ওয়াদা ওনাদের প্রতি করেছেন যে ওনাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা, জান্নাতের ওয়াদা। তারা চাইলে কাউকে সামান্য সময়ের জন্য সাহাবীর মর্যাদা, অর্থাৎ সাহাবী তো সাহাবী থাকবেন, অর্থাৎ সুহবতের সময় ওনারা সামান্য সময়ের জন্য পেয়েছেন, কিন্তু রব তাআলার যেটা ওয়াদা, কুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত ওয়াদা, এই সমস্ত সুসংবাদ সেই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরা সেটা অর্জন করেছেন। আর সাধারণ যে ফজিলত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের ব্যাপারে বর্ণনা করেছেন, সেটা একেবারে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সেটা অর্জিত। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে মাযআল্লাহ শত্রুতা কিংবা দুশমনী, ওনাদেরকে গালমন্দ করার বিষয়টি, সেটাও সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে সম্পৃক্ত, যে চায় ওনারা মক্কা বিজয়ের আগে হোক অথবা মক্কা বিজয়ের পরে হোক। অ্যাজ এ মুসলিম আমাদের সকলের এটা জিম্মাদারি হয়ে যায় নিজেকেও, আপন ঘর, আপন বাচ্চাদেরকেও। জি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাচ্চাদের মোহাব্বত শিখানোর যখন কথা আসলো, তো তিনি আহলে বাইতের ব্যাপারেও এটা ইরশাদ করেছেন, আদ্দিবু আওলাদুকুম সালাসা। নিজের বাচ্চাদের তিনি বলেছেন 3 ধরনের বিষয় শিক্ষা দাও। তাতে প্রথম বিষয় হুব্বা মুহাম্মদ, তিনি ইরশাদ করলেন আমার মোহাব্বত শিখাও। ওয়া হুব্বা আলী মুহাম্মদ, আর আমার পরিবারেরও মোহাব্বত শিখাও। এটা শিক্ষা দেওয়ার ব্যাপারে এখানে ইরশাদ করা হয়েছে যে আপন বাচ্চাদের এই শিক্ষা দাও, আমার মোহাব্বত, আমার পরিবারের মোহাব্বত। আর পরবর্তীতে ইরশাদ করলেন ওয়া তিলাওয়াতাল কুরআন, আর কুরআন শেখাও। এই 3 বিষয়ের হুকুম এই হাদিসে পাকের মধ্যে রয়েছে। আর অন্য হাদিসে পাকে যেখানে সাহাবীদের ব্যাপারে আসে, সেখানে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা ইরশাদ করেছেন, ফাআকরিমু, যে তোমরা সম্মান করো, তোমরা ইহতিরাম করো, সম্মান করো আসহাবি, আমার সাহাবীদের। কেন ইরশাদ করেছেন খিয়ারুকুম, যে ওনারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ওনারা তোমাদের মধ্যে ভালো। আর এই জন্য ইরশাদ করেছেন আমার সাহাবা তারকারাজির মতোই, যে কার অনুসরণ করো, যে কারো পেছনে চলো, হিদায়ত পেয়ে যাবে। আহলে বাইতের কথা আসলে তো আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন সেটা নূহ আলাইহিস সালামের কিস্তি, যে তাতে আরোহণ করে সে মুক্তি পেয়ে যায়, আর যে পেছনে থাকে সে ধ্বংস হয়ে যায়। তো হুজুর আলাইহিস সালামের মোহাব্বত আর পদ্ধতি হুজুর আলাইহিস সালামের মোহাব্বতের এই যে ওনার পরিবারের সাথে, ওনার আহলে বাইতের সাথে মোহাব্বত, আর ওনার সমস্ত গোলামের সাথে, ওনার সমস্ত সাহাবীদের প্রতি সেটাও মোহাব্বত আকীদাতের। এটাই আমাদের সম্পর্ক, এটা আমাদের ঈমানের অংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করলেন যে ব্যক্তি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে দুনিয়াতে মোহাব্বত করত, তো ইরশাদ করলেন সেদিন এতটাই আমি খুশি হলাম, এতটাই খুশি হলাম যে ইসলাম গ্রহণ করার পরে এটাই সবচাইতে বড় খুশি ছিল যে আমাকে এটা বলা হলো। আর তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমার আমল যদিও বা আবু বকরের মতো নয়, আমার আমল যদিও বা ওমরে ফারুকের মতো নয়, কিন্তু ওনাদের মোহাব্বতের কারণে কিয়ামতের দিন আল্লাহ আমাকে ওনাদের সাথে দাঁড় করাবেন। ওনাদের মোহাব্বতের কারণে কিয়ামতের দিন আল্লাহ ওনাদের সাথে দাঁড় করাবেন। আল্লাহ করিম রব্বুল আলামিন আমাদের সকলকে নবী পাক আলাইহিস সালামের সাথেও সত্যিকারের মোহাব্বত দান করুন, হুজুর আলাইহিস সালামের আহলে বাইতে আতহারের সাথেও, আর নবী পাক আলাইহিস সালামের সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে সত্যিকারের পরিপূর্ণ মোহাব্বত দান করুন।
এই মোহাব্বত এবং আকিদতপূর্ণ জীবন আর এই গোলামিপূর্ণ জীবন এটাও দান করুন, দৃঢ়তা দান করুন। আমাদের বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম আলাইহিসসালাম, ওনার আহলে বাইত আতহার আর ওনার সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সত্যিকার অর্থে মোহাব্বত দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।